বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার, হে নবী নিশ্চয় আমি আপনাকে কাউসার দান করেছি। সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন বাইনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা ইয়াউমিন বাইনা আযহারানা ফিল মসজিদি ইদ উগফিয়া ইগফাআতান। হযরত আনাস বলেন একদিন নবীজি আমাদের সাথে বসা মসজিদের মধ্যে হঠাৎ নবীজির মধ্যে তন্দ্রা আসলো। তন্দ্রা মানে আমরা বুঝি উঙ্গানি, বসে বসে কি উঙ্গানি ভাব আসলো। আসার পরে সাহাবী বলেন সুম্মা রাফা রাসাহু মুতাবাসসিমান, হঠাৎ নবীজি মাথা উঠালেন, মুস্কি হাসি দিয়ে মাথা উঠালেন। ফাকুলনা মা আযহাকাকা ইয়া রাসূলুল্লাহ, তখন উনি বলেন আমরা নবীকে জিজ্ঞাসা করলাম, ওগো আল্লাহর নবী হঠাৎ করে আপনি কেন মুস্কি হাসলেন, হাসার কারণ কি? ক্বালা নাযালাত আলাইয়া আনিফান সূরাতান ফাকরাআ বিসমিল্লাহির রাহমানির রাহিম। নবীজি বলেন সাহাবীরা শোনো, আমার হাসার কারণ হলো আমার উপর এমন একটি সূরা নাযিল হয়েছে। এই সূরার কথা বলে নবীজি তখন বিসমিল্লাহ বলে পুরা সূরা কাউসারটা তেলাওয়াত করলেন। এরপরে নবীজি সাহাবীকে জিজ্ঞাসা করতে লাগলেন আতাদুরুনা মাল কাউসার, ও আমার সাহাবারা তোমরা কি জানো কাউসার কি জিনিস? সাহাবাদের একটা অভ্যাস ছিল, রাসূল যদি কোনো কিছু জিজ্ঞাসা করতেন জানার পরেও ওনারা কি করতেন না, উত্তর দিতেন না। ওনারা বলতেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু, আল্লাহ এবং রাসূলই কি জানেন, ভালো জানেন। এটা হলো একটা আদব, শিকার একটা কি আদব। মানে আপনার থেকে কোনো জ্ঞানী লোক যদি কোনো বিষয় আপনাকে জিজ্ঞাসা করে, আপনি যদি এই বিষয়টা জানেন তারপরে বলবেন আপনি কি জানেন, ভালো জানেন। এটা হলো কি জানার একটা আদব। আর আমাদের দেশের লিগে পণ্ডিতি করে আমি কি কম জানি, হ্যাঁ পটর কি করে দেয়, শুরু করে দেয়। তো সাহাবায়ে কেরামের অভ্যাস ছিল যখন রাসূল কোনো কিছু জিজ্ঞাসা করতেন তারা বলতেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। নবীজি বলেন সাহাবীরা তাহলে শুনো, ক্বালা ফাইন্নাহু নাহরুন, ওই যে কাউসার সেটা হলো একটা নহর, একটা ঝর্ণা, একটা নদী। ওয়া'দানিহি আলাইহি রাব্বি খায়রান কাসীরা, আমার রব এটা আমাকে দান করেছেন, দান করার ওয়াদা করেছেন। আর এই এর মধ্যে, এই নহরের মধ্যে অনেক কল্যাণ থাকবে। হুয়া হাউজুন তারিদু আলাইহি উম্মতি ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন আমার উম্মত এই হাউজে কাউসার থেকে পানি পান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন সাহাবীরা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মত তো অগণিত, অসংখ্য, কোনো হিসাব নাই। তখন নবীজি বললেন আনিয়াতুহু আদাদুন নুজুম, ওই হাউজে কাউসারের পান পাত্র এত বেশি হবে আসমানের তারকারাজি যেমন গোনা যায় না। আসমানের তারকারাজি যত পরিমাণ আছে ওই হাউজের পানির পান পাত্র এর চাইতে বেশি হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি এর পরে বলেন সবাই কিন্তু পান করতে পারবে না, এই নহরের নদীর পানি সবাইকে আল্লাহ পান করার সুযোগ দিবেন না। ফায়াখতালিজুল আবদু মিনহুম, ওই বান্দাদের থেকে কিছু কিছু বান্দাদেরকে ফেরেশতারা দূরে সরায়া দিবে। আমি তখন আল্লাহকে জিজ্ঞাসা করব ফাকুল রাব্বি ইন্নাহু মিন উম্মতি, আবার ফেরেশতারা যাদেরকে সরায়া দিচ্ছে ওরা তো আমারই উম্মত, তাদেরকে কেন সরায়া দিচ্ছেন? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন ফায়াকুলু ইন্নাকা লা তাদরি মা আহদাতু বা'দাকা, ও নবীজি আপনি জানেন না আপনার ইন্তেকালের পর ওই সমস্ত লোকেরা আপনি যে দিন রেখে গেছিলেন, যে ইসলাম আপনি রেখে আসছিলেন, ওই ইসলামের মধ্যে তারা পরিবর্তন করেছে, তাদের মন গড়া জীবন যাপন করেছে। ইসলাম যেটা নির্দেশ দিয়েছে সেটা করে নাই, তারা কি করেছে এর থেকে বাড়াইয়া কমাইয়া কি করছে, দিন তারা তাদের মন মতো কি করেছে ব্যবহার
ব্যবহার করেছে। সুতরাং আজকের এই দিনে তাদেরকে পানি পান করার কি দেওয়া হবে না, সুযোগ দেওয়া হবে না। ওই যে এখান থেকে একটা উত্তর আসে, কি উত্তর আসে? নবীজিকে আল্লাহ তাআলা বলবেন যে নবী, আপনি জানেন না আপনার ইন্তেকালের পর আপনার উম্মতেরা আপনার দ্বীনের মধ্যে কি করেছে, নতুন নতুন জিনিস কি করেছে, সংযোজন করেছে। সুতরাং আজকে যারা বলে নবীজি হাজির নাজির, নবী কি জানেন, গায়বেরটাও জানেন, তাইলে এই কথার মাধ্যমে বোঝা যায় নবী ইন্তেকালের পর গায়ব বলতে নবীজি কি করেন না, কোনো কিছুই জানেন না। যেটা আল্লাহ পাক জানায়া দেন সেটাই কি করেন, নবীজি জানেন। এরপরে হাউজে কাউসারের আরেকটু বর্ণনা দিয়েছেন বিভিন্ন হাদিসের মধ্যে, অনেক হাদিস আছে, আমি আর দুইটা হাদিস বলবো। নবীজি বলেন যে হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, উনি বলেন রাসূল বলেছেন, আমি যখন মেরাজের রাতে মেরাজে গেলাম, যখন আমাকে জান্নাত ভ্রমণ করানো হলো, তখন হঠাৎ আমি একটা নদী বা নহর দেখতে পাইলাম। এই নহরটা এমন ছিল যে তার দুই পাশে, অর্থাৎ যে দুই পাড় বা তীর থাকে, এই তীরের মধ্যে মুক্তা দ্বারা নির্মিত হাজার হাজার তাবু ছিল। সুবহানাল্লাহ, মুক্তার নির্মিত তাবু। আর এটার মাটি কেমন ছিল? নবীজি বলেন এটার মাটি থেকে মেশকে আম্বরের ঘ্রাণ আসছিল। তখন নবীজি বলেন, আমি সাহাবী আমি হযরতে জিবরাইলকে জিজ্ঞাসা করলাম, ও ভাই জিবরাইল, এটা কি? তখন হযরতে জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা হলো কাউসার, যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দিবেন বলে ওয়াদা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নহরটাকে কত সুন্দর করে বানিয়েছেন, কত লম্বা বানিয়েছেন, তার পানি কেমন নবীজি এটাও হাদিসের মধ্যে বলেছেন। নবীজির সাহাবী হযরতে আবু হুরায়রা থেকে বর্ণিত, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن حوزي أبعد من أيلة إلى عدن। নবীজি বলেন আমাকে যে হাউসটা দেওয়া হয়েছে এটা লম্বা হবে মদিনার আইলা থেকে মাদিয়ান শহরের আদান পর্যন্ত। কোন পর্যন্ত? আদান পর্যন্ত। এরপরে নবীজি বলেন এটার পানি কেমন হবে? মাউহু আশাদ্দু বায়াযাম মিনাল লাবানি। আল্লাহর হাবিব বলেন এই নহরের পানি হবে দুধের চাইতে আরো সাদা, ওয়া আহলা মিনাল আসালি, আর এটার পানি হবে মধুর চাইতে আরো মিষ্টি, ওয়া আনিয়াতুহু লিআদাদিন নুজুম, তার পান পাত্র হবে আকাশের তারকারাজির সমান। ওয়া ইন্নী লা আসুদ্দান নাসু আনহু কামা ইয়াসুদ্দার রাজুলু ইবিলান নাসি আন হাউজিহি। আল্লাহর হাবিব বলেন আমি ওই হাউজের পারে থাকবো, আমার উম্মত ছাড়া অন্যান্য উম্মতদেরকে আমি সরায়া দিব। যেমন ভাবে একজনের গাঁটের মধ্যে আরেকজনের উট কি করতে পারে না, পানি পান করতে পারে না, সে কি করে? সরায়া দেয়। অন্যদের উট কি করে? সরায়া দেয়। নবীজি বলেন আমিও পারের মধ্যে থাকবো, অন্যান্য নবী উম্মতদেরকে আমি সরায়া দেব, শুধুমাত্র আমার উম্মতদেরকে আমি হাউজে কাউসারের পানি পান করাবো। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, আতারিফুনা ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি আপনি আমাদেরকে কিভাবে চিনবেন? হাজার হাজার উম্মত, ওনারাও মানুষ, আমরাও মানুষ, তো আমাদেরকে চেনার পদ্ধতি কি? আপনি কিভাবে চিনবেন আমাদেরকে? তখন নবীজি বললেন, ক্বালা নাআম লাকুম সিয়ামা লাস্তা লিআহাদিন গায়রিকুম। আল্লাহর হাবিব বলেন আমার উম্মতের মধ্যে এমন কিছু চিহ্ন থাকবে যেই চিহ্নটা অন্যান্য উম্মতের মধ্যে থাকবে না। এই চিহ্ন দেখে দেখে আমি তোমাদেরকে চিনতে পারবো। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন কি চিহ্ন? নবীজি বলেন তারিদুনা আলা গুররা মুহাল্লিজিনা মিন আসিরিল ওযু। আল্লাহর হাবিব বলেন ও আমার উম্মত, তোমার চেহারা, তুমি যে ফজরের সময় ঠান্ডা পানি দিয়ে ওযু করেছো, মুখের মধ্যে পানি লাগাইছো, ওই মুখটা চকচক করতে থাকবে, ঝলমল করতে থাকবে। তোমার হাতের মধ্যে যে পানি লাগাইছো ওই হাতটা ঝলমল করতে থাকবে। তোমার পায়ের মধ্যে যে পানি লাগাইছো ওই পাটা ঝলমল করতে থাকবে। অর্থাৎ আমার উম্মতেরা ওযু করার কারণে তাদের যে ওযু অঙ্গ প্রত্যঙ্গ আছে এই ওযু অঙ্গগুলা ঝলমল করতে থাকবে, আর তখনই আমি চিনতে পারবো এটা হলো আমার উম্মত। আমার উম্মতকে রেখে বাকি উম্মতগুলাকে আমি সরায়া দেব। সুতরাং যে ফজরের সময় ঘুমায় তার হাত কি ঝলমল করব?
তার চেহারা ঝলমল করবে? করবে না, কারণ সে ঘুমাইতেছে, সে তো নামাজ পড়ে নাই। সে ওযু করবে কখন? নামাজ তো কি করি পড়ে নাই। ফজরের সময় নামাজ পড়ে নাই, হাত ঝলমল করবে না। যোহরের সময়ও সে ওযু করে নাই, নামাজ পড়ে নাই, তাকেও পানি পান করানো হবে না। আসরের সময় আল্লাহ ডাকলেন, তখনও তাকে পাওয়া গেল না, ওই লোকেরও হাত পা ঝলমল করবে না। সুতরাং নবীজি চিনবেন তাদেরকে যারা ছিল নামাজি, যারা ছিল কি নামাজি, যারা নিয়মিত নামাজ পড়েছে, ওযু করেছে। এই ওযুর চিহ্ন দেখে দেখে রাসূল নিজের উম্মতকে কি করবেন? আইডেন্টিফাই করবেন, পরিচয় করবেন, আর তাদেরকে হাউজে কাউসারের কি করাবেন? পানি পান করাবেন। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওগো হাবিব, আমি আপনাকে এত সুন্দর একটা নহর দান করলাম, এত মর্যাদাবান, এত উত্তম একটা নহর দান করলাম, সুতরাং শুকরিয়া তান আপনি কি করেন? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনার রবের সন্তুষ্টির জন্য আপনি নামাজ পড়েন এবং কি করেন? কুরবানি করেন। এটা হলো আপনার কাজ। আমি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এত সুন্দর একটা নহর, এত উত্তম, এত মর্যাদাবান একটা নহর দান করলাম, আপনার উম্মতকে আপনি পানি পান করাবেন। সুতরাং আপনি কি করেন? আমার সন্তুষ্টির জন্য নামাজ পড়েন এবং কুরবানি করেন। সুতরাং নামাজ আমরা পড়ব কার সন্তুষ্টির জন্য? আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন অপর এক আয়াতে নবীকে বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবী আপনি বলেন, নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মৃত্যু সবকিছু হবে আল্লাহ তাআলার জন্য। সুতরাং মুসলমান হাসবে তো সে আল্লাহর জন্য হাসবে, কাঁদবে তো সে আল্লাহর জন্য কাঁদবে। মুসলমান জীবন রাখবে, জীবন বাঁচাবে তো আল্লাহর জন্য বাঁচাবে। মুসলমান মরবে তো কার জন্য মরবে? আল্লাহ তাআলার জন্যই মরবে। কিন্তু আমাদের কান্না আসে না আল্লাহর জন্য, আমাদের কান্না আসে টেলিভিশনে। যখন আমরা একটা সিনেমা দেখি, সিনেমার মধ্যে যখন কি এগুলো তো মিথ্যা, এগুলো সব মিথ্যা না? সিনেমার মধ্যে যা দেখা এগুলো কি সত্য? সব কি মিথ্যা? ওই যে একজন আরেকজনের মারে, কাটাকাটি করে, বাস্তবে কি মারে? মারে না, কারণ মারলে তো মইরা যাইতো। কিন্তু এরাই দেখা যায় আরেকটা কি করে? ছবি বানায়, ফিল্ম বানায়, নাটক বানায়। তো আমরা যখন একটা ইমোশনাল সিন দেখি, আমাদের চোখ দিয়ে কি আসে? পানি আসে, পানি আসে না? কিন্তু গুনার কারণে জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্য আমার আপনার চোখ দিয়ে পানি আসে না, কান্না আসে না। এজন্য মুসলমানের সব কিছু হতে হবে আল্লাহর জন্য, তাহলেই সে হবে খাঁটি মুসলমান। আমি যদি বাঁচতে হয় আল্লাহর জন্যই বাঁচবো, আর যদি মরতে হয় তাহলে আল্লাহর রাস্তায় কি করব?